দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এখন উত্তরাঞ্চলের কৃষকদের জন্য এক দীর্ঘশ্বাসের নাম। পানি সংকটে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, যার বিরূপ প্রভাব পড়ছে কৃষি ও জীববৈচিত্র্যে। কর্মহীন হয়ে পড়েছেন নদী নির্ভর হাজারো মানুষ। দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। সুমন খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। একসময় যে তিস্তার ঢেউ দুকুল ছাপিয়ে জনপদে প্রাণের স্পন্দন জাগাত, তা এখন কেবলই সোনালি অতীত। উত্তরের জেলাগুলোর ভাগ্য বদলের আশার আলো হয়ে যাত্রা শুরু করেছিল দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। পরিকল্পনা ছিল বগুড়া পর্যন্ত 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছে দেওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখন ধূসর বালুচরে বন্দী। শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার থাকলেও বর্ষায় এই নদী আবার হয়ে ওঠে ভোগান্তির কারণ। বর্তমানে 1,11,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার অবকাঠামো থাকলেও পানির অভাবে তা নামিয়ে আনা হয়েছে মাত্র 8,000 হেক্টরে। আগে তো তিস্তার বান্ধে আবাদ করা গেছে, এখন তো তিস্তার পানি না থাকাতে মনে করেন যে খরচটা আমার একটু বেশি হয়ে যায়। যখন পানি আসলে আগত মাছ মারতাম, ফুল সংসার চলতো, আমাদের কোনো অসুবিধা হইতো না। এখন তো মানে সংসার চলায় কঠিন অবস্থা। ঝাঁকে ঝাঁকে যে শুকনা দিয়ে মনে করেন যে হাইটে গেলে পায়ে পড়তো, আর এখন মাছের কোনো খোঁজ খবর নাই, মাছ পাওয়া যায় না। পশু পাখি অনেক কম আছে, পানি নাই, মানে ওদের আধার হয় না, ওরা খাবার পায় না, ওরা এদিকে আসে না। সমস্যার সমাধান না হলে কৃষির পাশাপাশি জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়বে বলে জানান এই নদী গবেষক। প্রতি বছর তিস্তার পানি ভারত একতরফা প্রত্যাহার করার ভেতর দিয়ে কার্যত বাংলাদেশ অংশের তিস্তা নদী প্রায় মরে যায়। পানির প্রবাহ সারা বছর থাকে, সে ব্যবস্থাটা কিন্তু আমাদের করতে হবে এবং বিজ্ঞানসম্মতভাবে মহাপরিকল্পনার বাস্তবায়ন হলে আমরা মনে করি যে তিস্তা নদীও বাঁচবে, তিস্তার জলজ উদ্ভিদ, জলজ প্রাণী সবকিছুই বাঁচবে। শুধু তিস্তা চুক্তির আশায় বসে না থেকে অভ্যন্তরীণ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।